তবে মনে রেখে দিও, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ইসলামে একটা বড় মহান কাজ। শুনে রেখে দাও, আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে, বুখারীর হাদিস বলছি শোনো। এমন সময় একটা মানুষ নবী পাকের দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে যুবক, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামা দাতু লাগা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি কিছু করতে পারি না, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ নবীকে ভালোবাসি অন্তর থেকে। নবী আমার কি বলেছিলেন? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। কথা শুনছো যুবক? এটা হাদিস, বুখারীর হাদিস। আবার কোরআনের পরে যে কিতাবের দরজা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সাথে জান্নাতে যাবে। শুনছেন না শোনেন? দুনিয়ায় যদি আপনারা আমাকে ভালোবাসেন, কি জন্য ভালোবাসেন? দাদা হুজুরের আওলাদ বলো তো নাকি? না আমি ভারতের প্রধানমন্ত্রী? কেন ভালোবাসেন? দাদা হুজুরের আওলাদ, তাই না? তো এই ভালোবাসা যদি দাদা হুজুরের জন্য, তাহলে দাদা হুজুরকে ভালোবাসেন কেন? আল্লাহর কোরআন বলছে উলিল আমরি মিনকুম, উলিল আমর মানতে হবে। দাদা হুজুর হলেন উলিল আমর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম তাই ভালোবাসি, তাই মানি। আর কোরআন বলছে মুজাদ্দিদ মানতে হবে, দাদা হুজুর হলেন মুজাদ্দিদুজ জামান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুরকে ভালোবাসি কার জন্য? আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ আল্লাহর রাসূলকে যে ভালোবাসে সে তো রাসূলের সাথেই জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে যদি কেউ বিদ্বেষী করেন, সেটাও যেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, ঠিক না বেটি? তাহলে আমাদের মূল মহব্বতটা কার জন্য? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। এই মহব্বত কাকে বলে? তার কথা শোনা না কথা না শোনা? জোরে বলুন শোনা। তা আমি যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আপনাদের মানতে হবে না, হবে না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআন শরীফ আছে? আর কি আছে? আমি তোমাকে জিজ্ঞেস করবো নি ভাই, তুমি থাকলেও বললে বলবো ও আলাদা টিম। হাফেজ সাহেব আর কি আছে? হাফেজ সাহেব কেউ নেই এখানে? ইমাম সাহেব রয়েছে তো? হ্যাঁ, আমি আবার পড়ছি, একবার দেখুন কোরআনে আছে না নেই বলবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা না? আচ্ছা নিচু থেকে কেউ বলুন, আচ্ছা তো? হ্যাঁ বলছে আচ্ছা। এই যুবকেরা, তরুণেরা, এর মানেটা কি? হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ থেকে দূরে থাকার কথা বলবে, ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোর আদেশ দেবে, ভালোকে সাপোর্ট করবে, খারাপ করবে না, খারাপ থেকে দূরে থাকবে, খারাপকে সাপোর্ট করবে না, খারাপ অন্যায়কে মিটিয়ে দেবে। তাই আজ আমি জিজ্ঞাসা করতে লেগেছি, হে আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, এটা তো আল্লাহ পাকের হুকুম। দুনিয়ার কেউ তোমাকে কিছু হুকুম করলো, যাওয়ার মাথা
মাথাটা ফাটিয়ে দিয়ায়, কিন্তু আল্লাহ বলছে মারবি না। দুনিয়ায় কেউ বললো শরাবের দোকান দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে লুটে লিয়ায়, আল্লাহ বলছে লুটবি না। দুনিয়ায় কেউ বললো মিথ্যা সাক্ষী দে, আল্লাহ বলছে দিবি না। দুনিয়ায় কেউ বললো কে 1000 কেস দে ঢুকিয়ে দে, আল্লাহ বলছে মিথ্যা ভাবে আমার দাদা সেগুলোকে ফাঁসাবি না, মনে রেখে দিবি। এই দুনিয়ার জমিনে ফেরাউন বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। নমরুদ বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। সাদ্দাত বলে একটা দাদা ছিল, তাকেও আমি ঠান্ডা করে দিয়েছি। আবু জেহেল উতবা সাইবাকেও ঠান্ডা করে দিয়েছি। এ আমার বান্দা বান্দি রে, তোরা আমি আল্লাহ আমার কথা শুনবি, কারণ আমি তোদেরকে নিঃশ্বাস দিয়েছি, আজও বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ। আজও তোদেরকে খাওয়াই আমি আল্লাহ, আজও তোদের পায়ে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, আজও তোরা নিঃশ্বাস নিচ্ছি ওটা আমি আল্লাহ দিয়েছি। ওরে আমার বান্দা বান্দি রে, এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে যদি আমার নাফরমানি করি, আমার কথা অবাধ্য করি, অন্যায়ের পক্ষে চলে যায়, ন্যায়কে যদি ছেড়ে দিই, নবী বংশধরকে ছেড়ে দিই, ওলিয়া উলিয়াদেরকে ছেড়ে দিই, পীর মাশায়েখদেরকে ছেড়ে দিই, কোরআন সুন্নাহর পক্ষে যারা তাদেরকে ছেড়ে দিই, মনে রেখে দিবি কাল কিয়ামতের ময়দানে তোদের ঠিকানা তাদের সঙ্গে হবে যাদের সঙ্গে দুনিয়ায় তোরা উঠা বসা করতি, যাদের সঙ্গে দুনিয়া তোরা মিল মোহাব্বত রাখতি, যাদের দুনিয়া জমিনে তোরা উঠা বসা করেছি, তাদের সঙ্গে আসন নাসর হবে, তাদের ঠিকানা জাহান্নাম, তাদের সঙ্গে তোদেরও ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর তোরা যদি নাই সত্য ইনসাফ বলা, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আহলে রাসূল সাহাবাদের খানদানদের সঙ্গে ইনসাফ ওয়ালাদের সঙ্গে যদি উঠা বসা করি, ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তাদের সঙ্গে আসন নাসর করিয়ে তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। শুনছেন তো বাপ, এতগুলো মিডিয়া রেকর্ডিং হচ্ছে, বাপের গল্প শোনাতে আমি এসিনি যে আমার বাপ আমার বাপ এই করে, আমার বাপ ওই করে, সব শোনাতে এসিনি আমি তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি। চেষ্টা করার কাজ আমার, বাঁচবেন কি বাঁচবেন না আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ ওয়াদা করেছে এই বাঁচাবো। শুনছেন না শোনেন না? বুঝার পরিবর্তন যুগে যুগে হকের পক্ষে যারা থেকেছে তাদের উপরে জুলুম হয়েছে, কিন্তু জালিমরা কোনোদিন মাথা তুলতে পারেনি। তারা জুলুম করে করে হাঁপিয়ে 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 ফিরাউন হয়েছে, নমরুদ হয়েছে, সাদ্দাত হয়েছে, মিটে গেছে। আর যারা হকের পক্ষে ছিল তারা আজও ইমামে হোসাইন হয়ে আছে। জোরে বলুন আজও লোক হোসাইন 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 করে পাগল। এজিদ এজিদ কেউ করে না, কিন্তু এজিদ মার্কা দুনিয়ায় আছে না নাই? আচ্ছা, এজিদের সঙ্গে হোসাইন হুজুরের লড়াইটা কি ছিল? গদি না হক না হকে? জোরে বলুন, হক না হকে। কেন ইমামে হোসাইন পাক বলেছিলেন, আমার মা বোনেরাও শুনুন, ইমামে হোসাইন পাক বলেছিলেন যদি এজিদ মাবিয়া হুজুরের মতো ইনসাফওয়ালা চরিত্রবান সৎ হতো, তাহলে আমার বড় ভাই হাসান যেমন মাবিয়া হুজুরকে মেনে নিয়েছিল, আমি হোসাইনেরও মানতে আপত্তি ছিল না। কিন্তু এজিদ সারাবি, এজিদ গরিবদেরকে লোটে, এজিদ গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী, লুটেরাদের দিয়ে মানুষের ইজ্জত আবরু ঘর বাড়ি লুট করে, এজিদ তার প্রজাদেরকে শোষণ করে, এজিদ বেইনসাফি করেছে, এজিদ নাচ গানকে পছন্দ করে। এজন্য আমি হোসাইন এজিদের পক্ষে নয়, বিরুদ্ধে। আপনারা কার পক্ষে? এজিদের না হোসাইনের পক্ষে? তাহলে খেলার নামে যদি অর্ধ উলঙ্গ নারী নাচ হয়, সেখানে গিয়ে ঢুকে আর হোসাইনের পক্ষে বললে হবে? কত রকম শয়তানের প্ল্যান দেখেছেন। শয়তান আমাদেরকে গুমরাহ করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কত রকম প্ল্যান করে দেখেছে। কোন দিক দিয়ে যখন হয়নি, খেল তামাশার নামে আমাদের ঘরে
জাহান্নামের দিকে নিয়ে যাবার প্ল্যান ইবলিস শয়তান করছে। সে তো ডাইরেক্ট করেনি বাবা, তার চেলা চামটা আছে তাদের ঘরে দিয়ে করাচ্ছে। যা, আর আমাদের ছেলেরা হুঁশ নেই, হুঁশ নেই, চোখের নজরের খিদের জন্য চলে গেছে দেখতে। এই চোখটা যিনি দিয়েছে তিনি কিন্তু হিসাব নেবে। কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোকে আমি চোখ দিয়েছিলাম, ওই চোখে তুই কোরআন শরীফ দেখবি, ওই চোখে তুই মা বাপকে দেখবি, ওই চোখে তুই আল্লাহ ওয়ালা আলিমে হাক্কানীদেরকে দেখবি, ওই চোখে তুই গরিবের দুঃখ কষ্ট দেখে তাকে সেবা করবি। গল্প বলছি না আমি, শুনলাম, কেননা এটাই তো আল্লাহর পরীক্ষা। দুদিনে দুনিয়ায় এসে তুমি আমি যদি চৌধে অর্থ উলঙ্গ নারীর নাচ দেখতে চলে যায়, বিহায়া বিশ্বরিয়াতি ভাবে যারা চলে তাদেরকে দেখে যদি উপভোগ আনন্দ করতে থাকি, কিয়ামতের দিনে এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে। গল্প বলিনি যুবক রে, তাই তওবা করে না, ফিরে আসো জিন্দেগিতে। কেননা এই জমিনের উপরে তোমাদের ঘরে একদল মানুষ আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবার জন্য উঠে পড়ে লেগেছে গো। তারা এমন করে তোমাদেরকে বরবাদ করে দিবার প্ল্যান করছে গো। আখিরাত তো বরবাদ হয়ে যাবে, দুনিয়া জমিনও তোমরা বরবাদ হয়ে যাবে। এই খেল তামাশা নেশায় পড়ে গিয়ে তোমরা তোমাদের জীবিকা রুজি বাচ্চাদের ভবিষ্যতের কথা সবই ভুলে যাচ্ছ। এদিকে যারা তোমাদের ঘরে খেল তামাশার নামে ভুলিয়ে রেখেছে, অথচ খেয়াল করে দেখো তাদের বাচ্চারা বড় বড় শিক্ষিত হয়ে যাচ্ছে, তাদের ছেলেরা বড় বড় পদে চলে যাচ্ছে, তাদের ছেলেরা জজ উকিল দিয়ে ভিডিও হয়ে যাচ্ছে। আর মুসলমান তুমি এখনো সেই ফজরের বেলা উঠে মাঠে গিয়ে আর যেমন করে চাষ করছো, মাঠে গিয়ে এমন করে জমিনে তুমি তোমার খেতি বাড়ি করতে লেগেছো। তোমার বাচ্চাটা কেন ডাক্তার হবে না, কেন জজ হবে না, কেন ডিএম হবে না, কেন পুলিশ সুপার হবে না, এ নিয়ে কিন্তু তোমার কোনোদিন ভাবনা নাই। ভাবনা আছে তোমাদের? আর আমি যখন তোমাদেরকে ভাবাই, তোমরাই তো আমার কথা নিচ্ছ না। যে ডাক্তার হয়ে কি হবে, জজ হয়ে কি হবে, উকিল হয়ে কি হবে, কি হবে মানে ডাক্তারি করা কি হারাম ইসলামে? জজ হওয়া কি ইসলামে হারাম? পুলিশ হওয়া কি ইসলামে হারাম? তোমার যদি ছেলেটা সৎ চরিত্রবান পুলিশ হয়, তাহলে আজকে এই যে গরিব সমাজের মানুষগুলোর উপরে একদল অশুভ মানুষ জুলুম করছে, এই জুলুমটা তাহলে সমাজে আর থাকবে? বলো, থাকবে না। যখন সমাজে জুলুম থাকবে না, গরিবের অভিশাপ থাকবে না, গরিবের যখন অভিশাপ থাকবে না, এই সমাজে আর অভাব অনটন থাকবে না। আল্লাহ ফলে ফুলে ভরিয়ে দেবে সমাজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি, আর শুধু আপনারা কেন, কিছু বক্তা মৌলভী সাহেব, পীর সাহেব, পীরজাদা মনে করে ইসলাম শুধুই নামাজ দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, জিকির করো, আল্লাহ আল্লাহ করো, এইটাই শুধু দিয়েছে ইসলাম। ইসলাম কাকে বলে? যেমন ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, যাকাত আছে, তেমন ইসলামে মা বাপকে সম্মান ভালোবাসা আছে। যদি আজ সমাজ রুকিডেড হয়, নাই পরায়ণ হয়, তাহলে বাড়ির মা গুলো আর বৃদ্ধাশ্রমে যাবে না, বাপ কোনো বৃদ্ধাশ্রমে যাবে না, মা বাপের মহব্বত হবে। এরও নাম হলো ইসলাম।
ইসলাম যেমন মা বাপের প্রেম ভালোবাসা দিয়েছে, ইসলাম তেমন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবার শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী বসে আছে, এমন সময় একজন ব্যক্তি চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। যদি তোমাদের বাচ্চা কোনো অর্থশালী হয়, ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, পুলিশ হয়, ব্যবসায়ী হয় এবং জালেম না হয়, গরিব দরদি যদি হয়, তাহলে তোমাদের এলাকায় গরিব থাকলে তোমাদের বাচ্চা কোনো তাদের সেবা করবে। ইসলামের সব থেকে ভালো কাজ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো যুবক, তোমাদের তো জীবনটা জাহাবার হয়ে গেছে, বাচ্চাগুলোকে ভালো করো, বাচ্চাগুলোকে এডুকেটেড করাও, পড়াও, ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও। এগুলো ইসলামেরই হুকুম রে বাবা। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? অনেক কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়েছে বসেছেন। আমি দিনে মাহফিল করি, আপনাদের কোনো আপত্তি আছে নাকি? কেন করি জানেন? অনেক কারণ আছে, তার মধ্যে একটা সব থেকে বড় কারণ, রাত্রিরে মাহফিল হলে না বেশরিয়াতি কাজ হচ্ছে, ছেলে মেয়ে একসাথে যেভাবে মেলা হয়ে যাচ্ছে, এতে সবের থেকে পাপ হচ্ছে। এই জন্য দিনে করে দিই। দেখুন তো কোনো জায়গায় ছেলে মেয়ে হই হই করছে, মা বোন গুলো কোরআন শুনছে, শরিয়াত শুনছে, বাপ ভাই গুলো দেখুন এখানে বসে শুনছে। হয়তো আপনার এলাকার ছেলে মেয়েরা ভালো, বাইরে থেকে 2-5টা বদমাইশ ছেলে আসতে পারে না, পারে না, একটা অঘটন ঘটে যাবে, বদনাম হবে ইসলামে। এসব চিন্তা করে আমি দিনে মাহফিল প্রায় 4-5 বছর ধরে শুরু করেছি। আর একদিনই তো সবাইকে দিনে করে দেওয়া যায় না, বুঝিয়ে 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 আজকাল আলহামদুলিল্লাহ সবাই দিনে করছে। শুধু আমার ফুরফুরা শরীফের আশপাশ থেকে এখনো দিনে করা যায়নি। কথা বুঝতেন না, বোঝেন না? ওটাকেও খুব শিগগিরই করব। ভালোবাসলে কথা শুনতে হবে, ঠিক না বেটি? নাই তুমি তোমার রাস্তায় থাকো, আমি আমার রাস্তায় থাকি। একটু ব্যস্ত আছি আমি, নিশ্চয়ই আপনারা জানেন। খবর পেয়েছেন? কিসের খবর? ও, খবর পেয়ে গেছে। কবে জানো? 21শে অঘ্রাণ, বাংলায় 21শে অঘ্রাণ, ইংলিশে 8ই ডিসেম্বর ফুরফুরা শরীফে। আপনারা যাবেন তো সব? আমার ভাইয়েরা যাবেন তো? আমার আব্বারা সব যাবেন? মা বোন আর বাচ্চারা নয়, মা বোনরাও যাবেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা, আশা রাখছি বাপ ভাইদের থেকে আমাকে বেশি মা বোনরা ভালোবাসেন। আপনারা জানেন কি জানি না, তবে একবার ডাকবো, শুধু মা বোনদেরকে একবার ডাকবো। অসুবিধা আছে? তোমরা একজন একজন করে গার্জেন হয়ে গাড়িতে নিয়ে যাবে, সব বাকিরা থাকবে, শুধু মা বোনরা চতুর্দিকে ঘিরা থেকে মা বোনরা বসবে ইনশাআল্লাহ। একবার ডাকবো। এজন্য মা বোনদের ঘরে এখন যেতে বলছি না। কেন? ওখানে নিশ্চয়ই আপনারা জানেন 2019-এ ভিড় দিয়েছিল, ডাক দিয়েছিলাম 2019-এ, ঠিক না বেটি? জমিন কেনার পরে আপনাদেরকে ডেকেছিলাম, আপনারা গিয়েছিলেন, একটা করে ইট 100 করে টাকাও দিয়েছিলেন। কি গো, দিয়েছেন না দেন? যারা যারা দিয়েছেন একটু হাত তুলবেন। একটা করে ইট 100 টাকা, আলহামদুলিল্লাহ। এখানেই দেখুন, এত সবাই ভালোবাসে, কিন্তু তার মধ্যে 10 ভাগের 1 ভাগ 100 টাকা একটা ইট দিয়েছে, সাক্ষী দিতে, ঠিক না বেটি? বাকি মানুষ হয়তো যেতে পারেনি বা দিতে পারেনি, তার জন্য আমি তাদের বিরুদ্ধে নয়, কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা, সেটা আগে গেলেই বুঝতে পারবেন। সেই টাকা আর ইট আপনারা দিয়েছিলেন, ইটটা বাইরে থেকে মাঠে ভরেছিলাম, মাঠে ছিল, কিন্তু তারপরেই লকডাউন হয়ে গেল। নিশ্চয়ই মনে আছে, 2 বছর লকডাউন কেটে গেছে। একটু বলে নি ভাই, কি অসুবিধা হচ্ছে? 2 বছর লকডাউনে কেটে গেছে। আচ্ছা, লকডাউনে কি অফিস খোলা ছিল? তাহলে কাগজপত্র করতে লাগে না? লাগে না? স্বাভাবিক, আপনার জায়গায় আপনি একটা ঘর করবেন, তার জন্য কত সমস্যা, ঠিক না বেটি? সমস্যা আছে না? নাই? তাহলে ওইখানে একটা চাষের জমি 7 বছর বন্ধ ছিল, চাষ হতো না, কিন্তু জমিটা সালি বলে লেখা আছে।
শালি কাকে বলা হয়, যাকে চাষের জমি বলে। কিন্তু 7 বছর চাষ বন্ধ ছিল, কেউ চাষ করেনি। যাদের জায়গা তাদের বেশিরভাগ সব বিদেশে সব চলে গেছে, অনেক অর্থশালী হয়ে গেছে। তা তিনাদের কাছে গিয়ে বলেছিলাম জায়গাটা যদি দেন তাহলে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করবো। একসাথে অত বড় জায়গাও পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ তিনারা রাজি হয়েছিলেন, দাম দিয়েছি আমরা, তিনারা আমাদেরকে বিক্রি করেছেন, আমরা জায়গাটা কিনেছি। তা কেনার পরে কি করতে হয়, জায়গাটাকে কনভার্সন করতে হয়, মিউটেশন করতে হয়, কনভার্সন করতে হয়, জায়গা শ্রেণী পরিবর্তন করতে হয়, হসপিটাল করব, হসপিটালের নামে আনতে হবে, ঠিক না বেটি? এগুলো করতে গেলে কোথায় জমা দেবেন? অফিসে, ঠিক না বেটি? লকডাউনে যদি অফিস বন্ধ থাকে কাগজপত্র হবে কি করে? তারপরে 2 বছর কম বেশি ঘরে ঘরে লকডাউনে সব কাগজ জমা পড়লো। এরপরেও তো ধন্যবাদ জানাতে হয় সেই সকল অফিসারদের ঘরে যারা এত কাগজ থাকার পরও আমাদের সুযোগ সুবিধাটা, আমাদের কাগজটা, মানুষের সেবার দিকে গুরুত্ব দিয়ে এনারা কাগজপত্র গুলো করে দিয়েছে। করে দিবার পর গত রমজান মাসে ঈদ হয়ে গেল, ঈদের পরে আমরা ভিত দিয়েছি, এখনো রমজান মাস আসেনি। এই 8-9 মাসের মধ্যে 4 তলা বিল্ডিং করে প্রায় 12-14 তলা ফাউন্ডেশন করে আপনাদের কাছে তোহফা দিচ্ছি। আমরা বলেছিলাম প্রথমেই মায়েদের জন্য করব মাতৃসদন, কেন মা বড় নিয়ামতের জিনিস। আমরা চোখ খুলে দুনিয়ায় এসে প্রথম যখনই কথা বলেছি তখন কি বলেছি বলুন বলুন? মা। বাপ কোলে নিয়ে বলছে বল না আব্বা, বলেছি মা। বাপ আবার বলছে বল না আব্বা, মা। ভাই কোলে, বড় ভাই থাকলে কোলে নিয়ে বলে বল না দাদা, বলি মা। মামু এসে কোলে নিয়ে বলে বলো মামু, মা। নানি বলে বল না নানি, মা। সবাই শুনতে চাই বাচ্চা একবার আমায় ডাকো, কিন্তু বাচ্চা শুধু বলে মা মা মা। আল্লাহ বুঝিয়ে দিল মায়ের মর্যাদা কত, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাঙরের ছেলেরা, যুবকেরা, খবরদার মা বাপকে কষ্ট দেবে না। মা বাপকে বিয়ার করবে, ভালোবাসবে। মা বাপ যদি কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কোনো কথা না বলে, বাকি যা বলবে তোমরা মেনে নেবে। কোরআন সুন্নাহ ওলিদের বিরুদ্ধে কথা বললে মানা যাবে না, তবে বিয়া দুবিও করা যাবে না, আদবের সঙ্গে সরে যেতে হবে। কারণ আল্লাহ পাক জানিয়ে দিলে মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে রাজি। যুবকেরা শুনে রেখে দাও, ও ভাঙরের নজওয়ানেরা, একদিন তুমি আমি আব্বা হব। এ বোনেরা, তুমি আমি তোমরা একদিন বোন হবে। খবরদার মা বাপকে কষ্ট দিও না গো। মা বাপকে নিয়ামতের জিনিস শোনো। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলা। আরো জোরে বলে। সেই মা বাপকে ভালোবাসবেন না? আড়াল করে দাঁড়ান, আড়াল করে দাঁড়ান। সেই মা বাপকে ভালোবাসবেন না? কথা শুনছেন না শোনেননি? এটা হাসি না বলুন। যদি কেউ মাকে বেজার করে কি হবে জানো? এই আমার নবী সত্য বলে না মিথ্যা বলে? হালকা বয়সে প্যান্ট পরেছো, গেঞ্জি পরেছো, তোমার এই প্যান্ট গেঞ্জি আমি ঝগড়া করতেছি। কথা বুঝছো না? বুঝেনি? হালকা বয়সে করেছি, এবং ছেলেরা একটু করবে, ওই নিয়ে ঝগড়া করতেছি না আমি। কিন্তু মাকে যদি বেজার করো কি হবে জানো? তুমি প্যান্ট শার্ট পরেছো, তোমাকে আমি জাহান্নামী বলতে আমি আসিনি যে প্যান্ট শার্ট পরেছো সব জাহান্নামে চলে গেছে। নাউযুবিল্লাহ, না, কেউ বলতে পারবে না প্যান্ট শার্ট পরলে জাহান্নামে। শুনছেন না শোনেন? কিন্তু ইসলামিক ড্রেস নয় এটা। ইসলামের ড্রেস, প্যান্ট শার্টটা ইসলামের ড্রেস নয়। কিন্তু
আমাদের ছেলেরা পড়েছে, হালকা বয়সে ছেলে পড়েছে। আল্লাহ হিদায়াত করুন। একদিন সময় হবে, হজ করে আসবে, আল্লাহ তাআলা সব নামাজি মুসল্লি হয়ে সব ছেড়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখবে। কি গো যুবকরা, তাই তো নাকি গো? বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, তাই তো নাকি? বলো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যায়, বল আল্লাহুম্মা আমিন। আরো দরুদ হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারই ছোঁয়া। পাতার নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায়, তোমারই ছোঁয়ায় ধন্য জাহান। হে আমার নবী কিরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ قلبي خير الله، حسبي ربي جل الله، ما في قلبي خير الله، نور محمد صلى الله، حق لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, নজওয়ান তরুণেরা, যুবকেরা,
ভাঙড় থানা অন্তর্গত, তাই তো, নারায়ণপুর অঞ্চল কমিটির পরিচালনায় মৌলি মুকুন্দপুর গ্রামে কোরআন সুন্নাহর আলোকে ইসলাম ধর্মের ধর্মী একটা মাহফিল, ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল করেছে। আমি গুনাহগার, আপনাদেরই নবীর বংশের আওলাদ, আপনাদেরই পীর ভাই, পীরের আওলাদ এসেছি। সংক্ষেপে দুটো কথা আলোচনা করব। আলহামদুলিল্লাহ, যেখানেই যাই আপনারা নিশ্চয়ই জানেন, আমি প্রত্যেকটা মা বা ভাই বোনকে একটা কথা বলি যে দুনিয়াদারি করতে গিয়ে যেন জাহান্নামী না হয়ে যায়, দুনিয়াদারি করতে গিয়ে যেন রসুল ভুলা না হয়ে যায়, দুনিয়াদারি করতে গিয়ে যেন আখিরাতটা জাহান্নামের ঠিকানা না হয়ে যায়, জান্নাতকে না হারিয়ে ফেলি। এই দুনিয়াদারির মধ্যে দিয়েই জান্নাতকে কিন্তু আমাদের ঘরে নিতে হবে। আল্লাহ পাক তাই আমাদেরকে শিখিয়েছেন দোয়া চাওয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। দুনিয়ার ভালাইয়ের কথা আল্লাহ কিন্তু প্রথম বলতে বলেছে, দুনিয়ায় আল্লাহ ভালাই চাইতে বলেছে, ওয়াফিল আখিরাহ, তারপরে আখিরাতের কথা বলেছে, হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়ার কথা বলেছে। তাই প্রথমে কিন্তু আল্লাহ বলেছে তোমরা দোয়া চাও, রব্বানা, বলুন বলুন, আতেনা ফিদ দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ার ভালাই আল্লাহ আপনি আমাকে দেন। তো দুনিয়ার ভালাইটা কি করে পাবেন, এর জন্য আল্লাহ কোরআন ও কোরআনকে বুঝাবার জন্য মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবথেকে উত্তম সুন্দর আদর্শ ভালো মডেল হলো আমার নবী মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার নবীকে ফলো করো। কে বলছেন বলুন, কে বলছে? আল্লাহ। এবার আল্লাহর কথা আমরা মানবো না মানবো না? একটু সকলে আওয়াজ দিয়ে বলুন, মানতে হবে। যদি না মানি আল্লাহ পাকের কিছু হবে না, আমরা বরবাদ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। এই যে এতগুলো মানুষ এখনো নিঃশ্বাস নিচ্ছেন, এটা কোন দুনিয়ার কেউ দেয়নি, এটা মহান রব্বুল আলামিন দিচ্ছেন। তিনার দয়াতে আমরা বেঁচে আছি, তিনা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই যে এত সুন্দর করে আমরা দুটো চোখে দেখছি, এই চোখটা কে দিয়েছে আমাদের ঘরে? আল্লাহ। কানে যে শুনছেন, এই কানটা দিয়েছেন কে? পা দুটো, হাত দুটো, এ কায়নাত কার? জমিন কার? আওয়াজ দিয়ে বলুন, আসমান কার? গাছপালা কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? তাহলে সেই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কিছুতে একটা কাজ করতে, নাকি? সেই কাজটা কি? ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করো। আল্লাহ পাক আপনার দাসত্বটা কি জানা দরকার না? আল্লাহর দাসত্ব কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবীর আদেশে হ্যাঁ বলে মেনে নেওয়া, সেই অনুযায়ী জিন্দেগি করা, এটা আমার দাসত্ব করা, আমাকে খুশি করা। আমি যে তোমাদেরকে বানিয়েছি এই উদ্দেশ্যটা পালন করা। নবী যেটা নিষেধ করেছে ওটাকে ছেড়ে দেওয়া, ওই দিকে না যাওয়া, ও থেকে নিজেকে দূরে রাখা, ওই কাজটাকে রাসূলের নাই না বলা, এটা আমারই ইবাদত, আমারই দাসত্ব করা, আমাকে খুশি করা। কেননা মুখ আমার ভাবিবে
পতাকা আজ আমি আল্লাহ। তাহলে নবীর হায় হ্যাঁ বলতে হবে, নবীর নায়ে না বলতে হবে। এটা হলো আমাদের কাজ, এটা আল্লাহ দিয়েছে। এ নওজওয়ানেরা, ও আমার আম্মা জানেরা, ও আমার আব্বা জানেরা, দুদিনের ময়াজারে জড়িয়ে গিয়ে কবরটাকে জাহান্নামের গর্ত করে ফেলবেন না। এই জমিনের উপরে যদি আপনি আল্লাহ নবী বিরোধী করে চলেন, নবী পাকের নাফরমানি করে চলেন, নবী পাকের কথার বেখিলাফ যদি চলে, তাহলে আল্লাহ পাক আপনার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে। ওই কবরে 99টা করে সাপ আল্লাহ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। মনে রেখে দেবে, ওই সাপ কিন্তু আপনাকে দংশন করবে, কবরের জমিনে আপনার সঙ্গে কেউ থাকবে না। আর নবী পাকে নাই না বলে, নবীর হায় হা বলে নাই সত্যের পক্ষে যদি চলতে পারে, মনে রাখবেন এই কবরের জমিনটাকে আল্লাহ বেহেশতের একটা বাগান বানিয়ে দেবে। মৃত্যু সবার হবে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাজ্যের সিএম হোক, বিশ্বের হোক, পীরজাদা হোক, আমেরিকার নেতা হোক, আর পৃথিবীর যত বড় টনি বিলিয়ার হোক, দাদা হোক, সবার মৃত্যু হবে। যদি জিন্দেগিটা যিনি দিয়েছেন তিনার রাস্তায় চালাতে পারো, তিনার খুশি মতো চালাতে পারো, তিনাকে রাজি করার মতো চালাতে পারো, তবে তোমার জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। মাথায় টুপি নেই, এটা ছোটখাটো ব্যাপার। পরনায় প্যান্ট শার্ট, এটা ছোটখাটো ব্যাপার। একটু জন বয়সে ইদি কুদি ভুল করে ফেলেছো, এখনো ছোটখাটো ব্যাপার। কিন্তু বিষয় মনে রেখে দিও, আজ আমরা মুসলমান ঘরের ছেলে, আমরা কোরআনের দুশমন হয়ে যাচ্ছি, রসুলের দ্বীনের দুশমন হয়ে যাচ্ছি, মসজিদের দুশমন হয়ে গেলাম, মাদ্রাসার দুশমন হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত, ওয়া আলে বাইতি, আমি নবী আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর। এই 3টেকে মজবুত করে ধরবে। আজ বড় দুঃখ লাগে, আজ বড় আফসোস লাগে, মুখ ভর্তি দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে না গিয়ে কোরআনের বিরোধী করে ফেলে, অথচ সে বলে আমি নাকি মুসলমান। আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মুসলমান ঘরের ছেলেরা আজ নবীর সুন্নাতকে মিটিয়ে দিবার প্ল্যান যারা করে, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেরিয়ে বলে আমি নাকি নবী পাকের গোলাম। মুসলমান দাবি করে আল্লাহ নবীর বংশধরদের সমালোচনা করে, তারা গলা লম্বা করে বলে আমরা নাকি নবীর উম্মাহ। এটা বড় দুঃখের বিষয়। এই পরিবর্তন আবার চিন্তার জন্য এই মাহফিলগুলোকে করা হয়। আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। তোমাদের এই নারায়ণপুরে হাজারো হাজারো যুবক ছেলে মেয়েদের জানাজা হয়ে গেছে। শুধু বুড়ো হলে যে মরবে, বুড়ি হলে যে মরবে তা ঠিক ব্যাপার নয়। যুবক বয়সেও অনেকের জানাজা হয়ে গেছে। লড়াই করে যে মরেছে তাও ঠিক ব্যাপার নয়। সুস্থ সবল ছেলে করছিল, আল্লাহর হুকুম হয়েছে চলে গেছে। তাই যাবার আগে নিজের নামটাকে নবীর দ্বীনের খাদেম ছিলাম প্রমাণ করে যাও, তবে কিয়ামতের দিন এবং কবরে নবী পাকের উসিলায় নাজাত পেয়ে যাবে। বসো। ও বেচারি আমায় ভালোবাসে, কিন্তু আল্লাহর হুকুম
চোখে দেখতে পাই না, তোমরা দেখতে তো পাচ্ছ। এটা ভাবো, আল্লাহ চোখ দিয়েছে, তুমি কি ভাবছো তোমার হিসাব নেবে না? ও তো একদিক দিয়ে পাস, ও চোখের হিসাব আল্লাহ কোনোদিন নেবে না। কিন্তু তোমাকে আমাকে দিয়েছে বলে মনে করে যে ছেড়ে দিয়েছে নাকি? এর হিসাব দিতে হবে কিয়ামতের দিনে। হ্যাঁ, দুনিয়ার বিহায়া নাচনে ওলিদেরকে দেখার জন্য তোমরা যাও, হাফ প্যান্ট পরা মেয়ে দেখতে তোমরা যাও, নবী বংশের বাচ্চা দেখার শখ যায়নি? আলেমদের মুখ দেখতে মন যায়নি? মা বাপের মুখ দেখতে মন যায়নি? এর হিসাব নেবে না? নেবে না, সব নেবে। তবে আমাদের ছেলেরা আল্লাহ কার অনেক পরিবর্তন হচ্ছে, তাই তো নাকি গো? আর আন্ডার প্যান্ট ওলিদের পছন্দ আর করে না আমাদের ছেলেরা, করে নাকি? আমাদের ছেলেরা এখন কোরআনের প্রেমিক হয়েছে, রসুলের প্রেমিক হয়েছে, মাহফিলে বসা অভ্যেস হয়েছে। বলুন মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশির কথা, বড় খুশির কথা। এ লক্ষণ খারাপ নয়, ভালো। কেন দুনিয়া বা চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই। আমি ওই শাহাবুদ্দিন মৌলানাকে দেখছি ওখানে বসে আছে। আসো আসো আসো। আরে তুমি কি দল করো না করো সব পরের কথা, তুমি আমার ক্লাস একসাথে পড়াশোনা করি, আসো পড়ে। এটা মৌলানা মানুষ, তো সম্মান আছে। এই অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? এই অসুবিধা হচ্ছে? তোমাদের থাকে বাপ চলে যেতে পারো, কাউকে জোর করি না। আলেমের সম্মান আল্লাহ দিয়েছে, ওর সঙ্গে তোমার কারো ঝগড়া থাকতে পারে, ওটা ঝগড়ার জায়গায় ঝগড়া। কিন্তু আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি, এখন কে কোন কালার, কে কোন দলের আমাদের কোনো ব্যাপার আছে নাকি গো? না, এখানে আমরা সবাই নবীর উম্মত, আল্লাহর দাস দাসী। এবারে আমাদের দুনিয়ায় চলতে গিয়ে এর এই দিক, ওর ওই দিক, ওর ওই দিক, ও সব থাকবে রে বাবা, দুনিয়াদারি তোটা থাকবে। আমার ভাইকে দেখতে পেলাম ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদুজ্জামানের টাইটেল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে এবং জেনারেল লাইনে পড়াশোনা করে একটা চাকরিও করে। মানে চাকরিটা আছে তো নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। বসো, বেচারি বসে আছে, দেখে একটু ডাকলাম। কি গো, অসুবিধা হলো? পিছনে যারা দাঁড়িয়ে আছো তোমরা তো কখন যে ছুট মারবে বোঝা মুশকিল, ওই জন্য মনে দাঁড়িয়ে আছো। অসুবিধা হলো নাকি? একটু হাত তুলে বলো, যার যার অসুবিধা হয়নি হাত তোলো, যার যার অসুবিধা হয়নি হাত তোলো। মারহাবা, আল্লাহ কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। একটু সরে সরে আসা যাবে না? ওইটুকু জায়গার ফাঁকা পূরণ করতে পারলি নি বা এখনো রোদ গায়ে লাগছে? তোরা সরে আয়, দেখবি যারা দাঁড়িয়ে আছে বসে যাবে। তোমরাও সেই রোদে রয়েছে, একটু বসতে কি সমস্যা হয়? তের বলে বসতে পেস্টেজে লাগছে? এই আমার যুবক গুণ, তের পরে বসতে পেস্টেজে লাগছে? বসো, তোমাদের পীর ভাই হয় না? বসো। মুখে কথা নয়, এদিকে শুনুন। আল্লাহ তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে, এই জবান তোমাকে আমাকে সংযত হয়ে বলতে হবে, কেননা কিয়ামতের দিনে এই জবানের বিচার কিন্তু আল্লাহ পাক নেবে। ওই যে আমার ভাইটা বসে আছে, আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, সে এমন করে চোখে দেখতে পায় না বেচারি। আল্লাহ তাকে জান্নাত দেখাক, আল্লাহ তাকে তিনার দিদার ও তিনার হাবিবের দিদারটা নসিব করে দি। আল্লাহ যেন আমার এই ভাইকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দেন, আর দুনিয়াতেই যেন হাবিবের দিদার নসিব করে।